হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে ক্লাসটা এনেছি সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে ফর আর সিন্স কখন এবং কিভাবে বসে এবং এদের মধ্যে ডিফারেন্স কোথায় আজকে তোমাদের বোঝাবো। তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আগে ফরের ব্যবহারটা বুঝবো। পিরিয়ড অফ টাইম এর পূর্বে ফর বসে। পিরিয়ড অফ টাইম বলতে বোঝায়, দেখো পিরিয়ড অফ টাইম কাকে বলে বলছি শোনো। পিরিয়ড অফ টাইম হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক, সময় গণনার একক মানে কি সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি দ্বারা গণনা করা যায়। অর্থাৎ পিরিয়ড অফ টাইম মানে সময় গণনার একক, তাদের দ্বারা যখন গণনা করা যায়। সময় গণনার একক মানে কি 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 সপ্তাহ, 1 বছর, এটা সবই সময় গণনার একক। তাই এদেরকে আমরা পিরিয়ড অফ টাইম বলবো এবং এদের পূর্বে ফর বসে। ধরো আমি একটা এক্সাম্পল বলি, রাজা হ্যাজ বিন ওয়ার্কিং, সে কাজ করছে হিয়ার এখানে ফর 2 আওয়ার্স। দেখো এখানে 2 রয়েছে আর 2 মান্থ, 2 মাস ধরে, তাহলে এই 2টা হচ্ছে সময় গণনার একক এবং মান্থও সময় গণনার একক। কি মান্থ হচ্ছে সময় গণনার একক। আবার দেখো আই হ্যাভ বিন রিডিং, আমি বই পড়ছি, বুক ফর 2 আওয়ার্স। দেখো আওয়ার্স এটাও সময় গণনার একক। আবার আমি যদি আরেকটা এক্সাম্পল আমি দিই, তাহলে হি হ্যাজ বিন স্লিপিং, সে ঘুমাচ্ছে ফর 5 আওয়ার, 5 আওয়ার মানে 5 ঘন্টা ধরে। তাহলে এই আওয়ারটা এটাও তো একটা সময় গণনার একক। তাহলে সময় গণনার একক দ্বারা যেটাকে নির্দেশ করবে তাকে পিরিয়ড অফ টাইম বলবো এবং তার পূর্বে সবসময় ফর বসবে। কিন্তু একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে এই লং টাইম, এই যে লং টাইম মানে অনেকক্ষণ ধরে, এর পূর্বে কেবলমাত্র ফর বসবে। এইটাই হচ্ছে একটা এক্সেপশনাল। তাহলে ফরের ব্যবহারটা বোঝা গেল। পিরিয়ড অফ টাইম অর্থাৎ সময় গণনার এককের দ্বারা যখন সময় নির্দেশ করবে তখন আমরা ফরের ব্যবহার করব। চলো এবার আমরা সিন্সের ব্যবহারে যাব। দেখো পয়েন্ট অফ টাইম, ফরের ব্যবহারে পিরিয়ড অফ টাইম ছিল আর সিন্সের ব্যবহারে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইমের পূর্বে সিন্স বসে। পয়েন্ট অফ টাইমটা কি? পয়েন্ট অফ টাইম বলতে বোঝায় হলো সেই সময়কাল যাকে 1, 2, 3 ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না, বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন গত রবিবার, গত সপ্তাহ, গত মাস, গত বছর, 5টা থেকে 6টা থেকে বা 3:30 থেকে এরা, অথবা সকাল থেকে রাত্রে থেকে। অর্থাৎ আমরা কোনো 1, 2, 3 এর একক দ্বারা আমরা নির্দেশ করতে পারবো না। এবার আমরা একটা এক্সাম্পল দেখব। হি হ্যাজ বিন ওয়েটিং, সে অপেক্ষা করছে সিন্স 3:30 মানে 3:30 থেকে অপেক্ষা করছে। যখন এই 3:30, 4:30 বোঝাবে তখনও আমরা সিন্সের ব্যবহার করব। আমরা তো এটা বলছি না যে 2 ঘন্টা ধরে, যে কোনো 1, 2, 3 এরকম একক দ্বারা নির্দেশ করছি। 4 ঘন্টা ধরে এরকম তো বলছি। সকাল থেকে তাহলে সিন্স বসবে, রাত থেকে সিন্স বসবে, 2 বছর, গত বছর, গত মাস, আমরা তো বলছি না যে 1 বছর, তাহলে গত বছর যখন বলবো তখন সিন্স বসবে। ধরো ইট হ্যাজ বিন রেইনিং, সেটা বৃষ্টি হচ্ছে ড্যাশ মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এটা কি বলেছি এখানে? তার আগে 1, 2, 3 এসব কিছু আছে, একক মানে গণনার একক নেই, তার মানে আমরা এখানে সিন্স বসাবো। এটা কি? এটা পয়েন্ট অফ টাইম। কিন্তু এটা যদি আমি বলি হি হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে ড্যাশ 1 আওয়ার। দেখো এই আওয়ারটা এটা গণনার একক আর তার আগে 1, 2ও আছে, তখন আমরা এটা কি হয়ে যায় যে এটা পিরিয়ড অফ টাইম। তখন এর আগে কিন্তু ফর বসবে, এর আগে ফর বসবে। ধরো আমি যদি বলি হি বা দে have been reading book dash evening
ড্যাশ ইভিনিং। এখানে কি বলবে দেখো, এটা কিন্তু আমরা পয়েন্ট অফ টাইম, এর আগে আমি 1 2 3 কিছুই বসাইনি, তাহলে এটা পয়েন্ট অফ টাইমের মধ্যে পড়বে, তাহলে কি সিন্স ইভিনিং হবে। তাহলে পিরিয়ড অফ টাইম বোঝাতে আমরা ফর ব্যবহার করব, আর পয়েন্ট অফ টাইম বলতে সিন্স ব্যবহার করব। আশা করি ফর আর সিন্সের ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।